এখানে সবাই আমরা নাস্তা না করে আমাদের যাইতে দিব মদিনা। আর একটা ভিডিও নিয়ে নি আমাদের সবার ছবি সরানো রাস্তায় এসে গোয়াটাতেই প্রবেশ করছে। আচ্ছা ভাই, বুঝতে পারছেন তো ব্যাপারটা? আমাদের যে ঢুকতে হবে এমন কিছু না। হ্যাঁ বাবা বলেন। এই সেই গুহা, হীরা পর্বতের গুহা, হীরা গুহা যেটাকে বলা হয়, যেখানে আমাদের দয়াল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ধ্যানমগ্ন ছিলেন, দীর্ঘ বছর কাটিয়েছেন এবং এখানেই পবিত্র কুরআনুল কারীম নাজিল হয়েছে। এখানে সেই ওহী আসছে যেগুলো তিনি প্রকাশ করেছেন, পরবর্তীতে আমরা কোরআন মজিদ হিসেবে পেয়েছি এবং সেই নির্দেশনা মোতাবেক সমগ্র তামাম দুনিয়া ইসলামী উম্মাহ ইসলাম জাহান পরিচালিত হচ্ছে। তো এখানকার এই স্থান অত্যন্ত পবিত্রতম এই পর্বত এবং এই গুহা, এর কোনো আসলে এর কোনো তুলনা হয় না। কিন্তু এখানে এখন দেখা যাচ্ছে যে অবস্থা, সরকারিভাবে সেরকম কোনো সুশৃঙ্খলতা বা ব্যবস্থাপনা না থাকার কারণে এখানে আসলে দেখা যাচ্ছে না। যে প্রচন্ড ভিড় দাঁড়িয়ে আছে, ঘুরছেন একবার, বিভিন্ন অনিয়ম বিশৃঙ্খলার কারণে আসলে ঢোকাটা অনেকটা অসম্ভবের মতো হয়ে পড়ছে। দুর্গম রাস্তা হলেও যাওয়া যায়, কিন্তু গুহার প্রবেশ পথে যদি না ঢোকা যায়, ঘন্টার পর ঘন্টা কেটে যায়, তাহলে সেটা আসলে মুশকিল হয়ে যায়। যে কারণে আসলে আমরা আর যাওয়ার চিন্তা করছি না। এখান থেকে সেই গুহার প্রবেশ পথ দর্শন করছি। যাই হোক, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই আগমন এবং এই জিয়ারত পরিদর্শন কবুল করে নিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে আমরা এখানে এসেছিলাম। নবীজি আমাদের সেই মহব্বতকে কবুল আর মঞ্জুর করে নিন। আল্লাহ রাব্বুল আলামিনের রহমত বরকত আমাদের কাছে নাজিল হোক। আবার যেন কোন সময় ভবিষ্যতে এখানে আসতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সেই তাকদীর নসিব করে দেন। এই রকম প্রত্যাশা নিয়ে আজকে আমাদের এখান থেকে চলে যেতে হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিন। তবুও সেই রাস্তাটা, সেই গুহার প্রবেশ পথটা, সেই স্থানটা আমরা দেখতে পাচ্ছি, এটাই আমাদের জন্য একটা মানসিক শান্তি। এই সেই স্থান কোরআন মজিদ নাজিল হয়েছে। দেখুন, এটা কিছু বলে কিনা।